আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা কাচ্চি রান্না করব বাসমতি চালের। তো সেই কাচ্চির জন্য যে যে মশলা আছে, আমরা আগেই একটু মাংস একটু বড় পিস করে কেটে রেখেছি। এই যে দেখুন, বড় বড় পিস করে মাংস আমরা কেটে রেখেছি। তো এখন আমরা এখানে অনেক রকমের মশলা দিয়েছি। এখানে লবণ, হলুদ, মরিচ, আদা রসুন বাটা, টেস্টিং সল্ট এবং রাঁধুনি কাচ্চি মশলা এখানে দুইটা দিয়েছে। এই যে এটা আমরা এনেছি রাঁধুনি রেডিমিক্স, এটা পুরোটা এখানে দিয়ে দিয়েছি। এখানে 1.5 কেজির মতো মাংস আছে, পুরোটা প্যাকেট আমরা এখানে দিয়েছি। তো এটার ভিতরে আসলে দুইটা মশলা থাকে, এটা হচ্ছে একটা, এটা পুরোটা ঢেলে দিয়েছি। এবং এটাতে আছে এলাচি, দারচিনি ও নানান মশলা, সেটা আমরা পোলার সাথে দিব। তো আপনারা দেখতে থাকুন কিভাবে এটা আমরা তৈরি করি। এখন এটা আমরা মাখাবো, এটা একটু ম্যারিনেট করা হবে। তো এই যে আমরা এটা মাখাচ্ছি, আপনারা মনে রাখবেন ভালো করে মাখাবেন এবং এটাতে ঘি এবং টক দই দিবেন। আমাদের টক দই যে এখানে আমরা নিয়েছি, টক দই আমরা দিব। টক দই দিয়ে ভালো করে মেখে 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে হবে। 2 ঘন্টা পর আমরা এই করব। আমরা একটু মাংসের সাইজ, বন্ধুরা এই যে আলু ভাজা হচ্ছে, আলু 2 টুকরো করে একটু বড় সাইজের, এবং চেষ্টা করবেন যে গোল গোল নেওয়ার। আর এখানে এই যে বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা হালকা ভাজে নেবেন, তা উপরে দিলে আর কি সুন্দর দেখায়। এই হচ্ছে যে আলু এভাবে হালকা ভেজে নেবেন। আর আপনারা চাইলে আলুতে হালকা ফুড কালার ইউজ করতে পারেন, দেখতে সুন্দর, আর না করতে চাইলে নাই। তবে আলুটা একটু বড় সাইজের এবং 2 টুকরা করে নেবেন, এতে খেতে মজা লাগবে, এর বেশি করবেন না। তো আলু ভাজার পরে সেই আলু এবং মাংসটা আমরা এখানে মিক্স করেছি। এই যে দেখছেন, এই মাংসটা এখানে মিক্স হবে এবং এটা পানিটা শুকাবো। এদিক দিয়ে আমরা যে বাসমতি চাল কিনেছি, এই যে বাসমতি চাল ফরচুনের, এটা 1 কেজির বাসমতি চাল। তো এটা আমরা কাটবো, এটা কাটুন তো একটু। যে আমরা চাল কাটছি, যে বাসমতি চাল আমরা এটাতে ঢালবো। পুরোটা আমরা ঢালতেছি বাসমতি। পুরোটা চাল আমরা এখানে ঢাললাম। এই যে আপনারা যদি দেখেন বাসমতি চালটি কেমন, এই যে দেখুন যথেষ্ট লম্বা বড়, এটা হচ্ছে ইন্ডিয়ান ফরচুনের। তো এটা আমরা ভালো করে এখন ভিজাবো। এটা ভিজানোর পরে আমরা এটাতে ঝাঁকে বসাবো। বাকি ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, আপনারা পাশে থাকুন। আপনাদেরকে আগেই বলেছিলাম যে রাঁধুনি মিক্সে আরেকটি প্যাকেট ছিল যেটাতে মশলা, সেই মশলাটা আমরা এই গরম পানিতে দিয়েছি। এখন আমরা চালগুলো ঢেলে দিব যাতে চালগুলো সিদ্ধ হতে পারে। আপনারা সুন্দর করে ঝেড়ে চালগুলো দিবেন। আর এই যে এখানে মাংসগুলো রান্না হয়ে গেছে, মাছগুলো রান্না হয়ে গেছে। তো এই চালটা সিদ্ধ হলে আমরা এই মাংসের সাথে মিক্স করে তারপর দম দিব। তো এই যে দেখুন মাংসের কালারটা যখন এরকম লাল হয়ে যাবে, পানিটা দেখছেন, পানিটা একদম শুকিয়ে গেছে, আপনারা পানিটা শুকিয়ে নেবেন। আর এই মাংসগুলো সবসময় খাঁচা এবং কুরুলির মাংসগুলো নিলে রান্না করতে সুবিধা হয়। যে চালটা আমরা এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো চালটা এখন 6 থেকে 7 মিনিট দম হবে, সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পরে আমরা এটার সাথে এটা মিক্স করে তারপর দম দিব। এই যে আমরা সিদ্ধ করা চালটিকে এবার ঢেলে দিচ্ছি, দেখুন। এই যে সিদ্ধ করা ডালটা আমরা ঢেলে দিলাম। এখন এই চালটা 6 মিনিট পর্যন্ত আমরা সিদ্ধ করেছি। 6 মিনিট সিদ্ধ করার পরে আমরা এই যে এখন একটু মিক্স করব, এটা আমরা একটু মিক্স করে ফেলবো। দেখুন আমরা হালকা মিক্স করছি। আগে এটা সমান করে নিতে হবে যাতে চালটা প্রত্যেকটা জায়গায় সুন্দর করে মেখে যায়। এই যে আমরা এটাই করছি। আর আপনারা যদি জালটা দেখেন,
আমরা কিন্তু একটা তাওয়া নিয়েছি, এই যে তাওয়ার উপরে তারপর জালটা দিয়েছি, দেখতে পাচ্ছেন। মিডিয়াম জালে তাওয়ার উপরে আমরা এটা বসেছি। তারপর কিছু মরিচ দিয়েছি, এটা এখন আমরা সুন্দর করে ঢেকে দিব। মিক্সটা আমরা একটু পরে করব। এই যে আমরা একটু পানি দিচ্ছি এটার উপরে হালকা করে চারো সাইডে ঘুরিয়ে। পানিটাও কিন্তু আপনারা যে কুসুম গরম পানিটা দিবেন, কুসুম গরম পানিটা হালকা আমরা উপরে দিয়ে দিলাম। এখানে আপনার পানিটা পরিমাণ মতো দিবেন, তবে আমরা এই মগের হাফ মগ আনুমানিক এরকম করে পানি দিয়েছি। এই যে আমরা ঢেকে দিচ্ছি, এই তো দম দিয়ে দিলাম। তবে ভালো হয় যদি এখানে আপনারা ওই আটা দিয়ে এভাবে সুন্দর করে চারপাশে যদি মেরে দিতেন, সেটা ভালো হয়। তবে সময়ের সংকট এবং মানুষের সংকটের কারণে এটা হয়নি। বন্ধুরা, আমরা এটার উপর একটু হালকা ঘিও দিয়ে দিচ্ছি, আমরা ভুলে গিয়েছিলাম আসলে। এই যে সুদূর সিরাজগঞ্জ থেকে আমার এক কলিগ ঘিটা নিয়ে এসেছে, ঘিটা আমরা হালকা উপরে দিয়ে আবার এটা ঢেকে দিচ্ছি। এই যে দম থেকে আমরা এখন ওঠাচ্ছি, এ হচ্ছে, বাহ খুব সুন্দর। হালকা একটু যদি আমরা নেড়ে দেখাই আসলে কেমন। আমরা দম থেকে উঠেছি, স্মেলও মাশাআল্লাহ খুব সুন্দর স্মেল এসেছে। বাহ, খুব সুন্দর হয়েছে। এভাবেই রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু পরিবেশন করবেন এবং খাবেন। সকলকে ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।